কথা, ভীষণ চিন্তায় ছিলাম বিশ্বাস করে। যে হারে সূর্যি মামা রেগে ক্ষেপে আছে, এত গরম দিচ্ছে, আমার তো চিন্তা হচ্ছিলো যে অত ভোরে তো যাব, কখনো প্ল্যানিং ছিল না আমার। তারপর তো বৌদির কথা শুনে রাজি হয়ে গেলাম। রাজি হয়ে ভালো হয়েছে, বুঝলে তো, অনেক সুবিধা হয়েছে। কারণ ওই সারাদিন এত রোদ হচ্ছে, সূর্যি মামা ক্ষেপে আছে, রাস্তাঘাট তেতে যেত, কী করে যে হেঁটে হেঁটে আসতাম গো। আমার তো পায়ে পুরো ফোসকাই পড়ে যেত, মানে পারতামই না। আর আমার শরীরের অবস্থা সেইভাবে ভালো ছিল না, আমার শরীরটা খুবই খারাপ ছিল। শুধু প্রচণ্ড ইচ্ছা ছিল, তাই জন্যে চলে যেতে পারলাম হয়তো। যদি আমি ঠিক করতাম যে আমি ফার্স্টে প্ল্যান করেছিলাম যে আমি দুপুরের দিকে যাব, মানে ওই রান্না দাদার বার্থডেটা যেহেতু ছিল, ওই জন্য ভেবেছিলাম বিকেলের দিকে যাব, একটু সূর্য মামা ডুবে গেলে, মানে একটু কমে কমে এলে রাগটা সূর্য মামা, তারপর হয়তো যাবো ওই 3:30 4টের সময় করে বিকেলবেলা যাব। কিন্তু তখনও কি সূর্য মামার তাপটা কমবে? রাস্তা তো তেতেই থাকবে, কী করে হাঁটবো, ভীষণ চিন্তা হচ্ছিল। কিন্তু বৌদির কথাই রাজি হয়ে ভালোই হয়েছে। সকাল সকাল ভোর ভোর চলে গেছি, একদম ঠান্ডায় গেছি, ঠান্ডায় এসেছি। এসে সব কাজ ঠিকঠাক করে আমি কমপ্লিট করে ফেলেছি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যে আমাদের পুজোটা মঙ্গলবার ছিল, আর শনিবার দিন আমার ক্লাস ছিল। দেখেছো, আমি ক্লাসে গিয়েছিলাম, তখন একটা ঠাম্মার সাথে, ঠাম্মাটা রাস্তায় রাস্তায় না সবার থেকে মানে চাইছে, ঠিক আছে, ভীষণই খারাপ লাগছিলো। ঠাম্মার সঙ্গে অনেক গল্প করলাম, ঠাম্মাকে অনেকটা রিকোয়েস্ট করলাম, আমার যতটুকু সামর্থ্য ঠাম্মাকে সাহায্য করলাম। কিন্তু তখন আমি দূর কাছে ছিল তো অতটা খেয়াল করিনি। যখন ঠাম্মা অনেকটা দূর হেঁটে চলে যায়, সূর্যের তো তাপ ভীষণ, তারই সাথে রাস্তাঘাট তেতে আগুন হয়ে আছে, পা দেওয়া যাচ্ছে না, আমরা জুতো পরেও যেখানে পা দিতে পারছি না, আমাদের গা হাত পা জ্বালা করছে। সেখানে আমি ঠাম্মাকে দেখি যে ঠাম্মা খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ঠাম্মা তখন অনেক দূর চলে গেছে, আমরা ডাকলেও ঠাম্মা শুনতে পাবে না। সেই দিন আমার মনে একটা জোর এসেছিলো যে ঠাম্মার অত বয়স, ঠাম্মা যদি সারা দিনটা ওইভাবে খালি পায়ে হাঁটতে পারে, আমি একটা দিন হাঁটতে পারবো না? এই মনের জোর রেখে আমি আমার মাকে ঠাই বলেছিলাম, বারংবার বলেছিলাম, যতই তাপ হোক, আমি যখন যাবো মনে করছি যাবো, আর যতই তাপ হোক, যদি রাস্তা তেতেও থাকে 4টে 4:30 সময়, আমি তাতা পায়ে হেঁটে আসবো, তবু আমি ওইখানটুকু হেঁটে যাবো। সব রাস্তাটা হাঁটতে পারি না সত্যি, আমাদের অনেকটা দূর, আমি একা যেতাম। আর ভগবান চেয়েছে হয়তো ভোরবেলা যাই, তাই অত সুন্দর গঙ্গার রূপ দেখে এসেছি, মনটা সার্থক হয়ে গেছে। আর কষ্টটাও হয়নি। তবে এই ঠাম্মাকে দেখে আমার ভীষণ কষ্ট লেগেছে। যদি আমার বন্ধুরাই ভিডিওটা দেখে থাকে, অবশ্যই জানবে এটা কতটা সত্য ঘটনা। আমি ওদের ঘরে বারংবার বলছিলাম, এমনকি আমরা অনেকভাবে ঠাম্মাকে সাহায্য করতে চেয়েছি। ঠাম্মা অল্প কিছু সাহায্য আমাদের থেকে নিয়েছে, খুব নেয়নি। তবে এটুকু বলি, সেই ছেলেটাকে, সেই সন্তানকে বলি, তোমার মা, তুমি যখন ছোট ছিলে, তোমায় কিন্তু কখনো কষ্ট দেয়নি, তোমাকে আগলে সে খারাপ থেকেও তোমাকে ভালো করে মানুষ করেছে। তাই তোমারও দায়িত্ব কিন্তু, যখন বাবা মার বয়স হয়ে যায় না, সে তখন তোমার ছেলে মেয়ে হয়ে ওঠে, তুমি তখন তার বাবা মা হয়ে আতো। তাই তোমার ছেলে মেয়েকেও তোমার মা বাবাকে ততটাই যত্ন করা উচিত, তুমি তোমার সন্তানকে যতটা যত্ন করছো। কারণ তোমার বাবা মা তোমাকে একদিন সেই যত্নটাই করেছে, এটুকু জানো তো। তুমি যখন ছোটো ছিল, তোমার কিন্তু এক চুল কষ্ট পেতে দেয়নি, তুমি কিসে ভালো থাকবে সেই চেষ্টা করেছো। আর সেই বৃদ্ধ মা বাবাকে তুমি কষ্ট দিচ্ছ, তারা বয়স হয়ে গেছে বলে, তাদের মূল্য দিচ্ছ না। আমার জাস্ট কিছু বলার নেই, আমি বুঝিয়ে বলতে পারবো না। সেই দিন দেখে ভীষণ খারাপ লেগেছিলো যে বাবা মারা সন্তানকে তার সব থেকে বেস্টটা দিয়ে বড় করে, কিন্তু এমন এমন পৃথিবীতে আমাদের সন্তান আছে যারা বড় হয়ে সেই বাবা মাকেই কোনো, যাকগে, হাত জোর করে বলছি, প্রত্যেকটি সন্তান তার বাবা মাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসে, যতটুকু। হ্যালো এভরিওয়ান, যা মনের কথা ছিল তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আগের দিনের ভিডিওটা তোমরা যারা দেখোনি দেখে নাও, এটা হচ্ছে আগের পার্টের একটুখানি অংশ। দেখলে আমরা জল আনতে গিয়েছিলাম, এখন ট্রেনে করে ভোর রাতে বেরিয়েছিলাম জল আনতে গিয়ে। তাই ভোর রাতের আগেরটুকু অংশ আমি আগের একটা আলাদা ভিডিও করে পোস্ট করে দিয়েছি, যারা দেখোনি তারা দেখে এসো। তারপর এই ভিডিওটা দেখবে, এই ভিডিওর পর আবার দুটো ভিডিও আসবে, তারপর এই ভিডিওটা পুরোপুরিভাবে এন্ড করব কালী পুজোর। এই দেখো, হেঁটে হেঁটে আমরা চলে এসেছি আমাদের গ্রামের রক্ষাকালী ঠাকুরের মন্দির। এটা হচ্ছে বকজল দুর্গাপুর গ্রাম। এই যে আমাদের গ্রামের ঠাকুর, আর ঠাকুরের মন্দিরটা আগের বছর হয়েছে প্রথম হলো, খুব সুন্দর করে তৈরি হয়েছে। আগে আমাদের এমনি ওপেন একটা জায়গায় পুজো হতো, নতুন করে এই মন্দিরটা হওয়ার পর ভীষণ সুন্দর লেগেছে। আর মন্দির আগে আমি 2 বছর জল আনতে গেছি, আর মন্দির হওয়ার পর এটা আমি প্রথম বছর জল আনতে গেলাম আমার বৌদিদের সাথে। আমার বৌদি, ভাইপো আর আমি গিয়েছিলাম। ওখানে স্টেশনে গিয়ে অনেক সবার সাথে দেখা হয়ে গিয়েছিল। কতটা মজা করে আনন্দ করে ঘুরেছি, বেরিয়েছি, জল আনতে গেছি, দেখেছো তো আমাদের ঘরে। আর এখন ফার্স্টে বৌদি মায়ের বেদিটা ধুয়ে দেবে, তারপর আমি, ভাইপো সবাই মিলে ধোবো। দেখো
কি সুন্দর লাগছে তাই না? আচ্ছা তোমাদের কাদের কাদের কবে কবে রক্ষা কালী পুজো ছিল গো, কমেন্টে জানিও তো। আমাদের তো বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবার ছিল। আগের বছর জ্যৈষ্ঠী মাসের পুজোটা চলে গেছিলো জানো তো, কারণ মন্দিরটা হতে একটু লেট হচ্ছিলো বলে। আর ওই বৃদ্ধা ঠাম্মাকে দেখে আমার মনের জোর তো অনেক এসেছে, তোমাদের সাথে আমি শেয়ারই করেছি। তা তোমাদের ঘরে এই ভিডিওটায় বলেই দিলাম। এর পরের ভিডিওটা আসবে রাত্রিবেলা পুজোর। দাদার হয়তো বার্থডে ভিডিওটা এইটার সাথেই দিয়ে দেবো কি পরেরটাই দেবো দেখি। তারপর পুজোর ভিডিওটা আসবে, তারপর দিন আমার দাদার বার্থডে ভিডিও আসবে, কীরকম কী করলাম, দাদা আমাদের কী টিট দিল। তোমরা সব ভিডিওগুলো দেখে প্লিজ একটু কমেন্টে জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে আমার বৌদি। আমার বৌদি তো ভীষণ ভালো, বৌদির সঙ্গে কিছু বলাই চলে না। এখন আমি মায়ের বেদিটা ধুয়ে দেব মন দিয়ে। মায়ের বেদি ধুতে ভীষণই ভালো লাগছে। এই দেখো সুন্দর করে আমি ধুয়ে দিচ্ছি। আর আমাদের ওখান থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে আমাদের জামা পুরো শুকিয়ে গেছে তাপে, রোদের তাপে, ঠান্ডা হাওয়ায়। কী সুন্দরভাবে চলে এলাম আমরা, ভীষণই ভাল লাগলো। চলো বেদিটা আমি সুন্দর করে এখন ধুয়ে নিই। আমরা বেদিটা ধুচ্ছিলাম আর আমার বৌদি আমাকে আর আমার ভাইপোকে বলছিল এইটার পরে এইটা করো, ওইটা করো, সেইটা করো। আমরা আমার বৌদির কথা অনুযায়ী সেই কাজগুলো করছিলাম। এরপর আমি একটা বাতিও জ্বেলে দেবো। আগে মায়ের বেদিটায় জল দিয়ে দিয়েছি, তারপর হাত দিয়ে সুন্দর করে একটু মানে করে এই ধুয়ে দিচ্ছি বলে না মায়ের বেদি ধুতে, সেইটাই করছি। এরপর একটা বাতি জ্বালবো, একটা ধূপ জ্বালবো, তারপর মন প্রাণ ধরে প্রণাম করে নেব। চলো এই দেখো আমি প্রণাম করে নিচ্ছি মায়ের কাছে। জয় মা, জয় মা, জয় মা। চলো এবার বাতিটা জ্বেলে ফেলি। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট করো তো, ভীষণ ভালো লাগবে। তোমরা অনেক অনেক কমেন্ট করছো আমাকে, আমার খুব ভালো লেগেছে। তোমাদের এত ভালোবাসা, এত দূর এসেছি। তোমরা এইভাবে পাশে থাকলে অনেক দূর যেতে পারবো। আর সবাই সবাইকে অনেক অনেক সাপোর্ট করো, যারা ভিডিও বানাও অনেক করে সাপোর্ট করো। এক একজনকে সাপোর্ট করলে তবেই তারা বড় হতে পারবে, এটা আমি মনে করি। এরপর একটা বাতি জ্বেলে দিলাম, এরপর ধূপ জ্বেলে দিয়ে ধূপ দেখিয়ে নিলাম মায়ের কাছে। আর রাতের বেলা এখানটা সাজানো হবে, ওই যে সিংহাসনটা দেখছো, সিংহাসনটা এখানে বসানো হবে। রাতের ভিডিওতে ভীষণ সুন্দর করে দেখাবো। আমি তো আগে থেকেই মিনি ব্লগও পোস্ট করছি, দেখে রেখো। আর এখানে সবাই জল এনে এনে রেখেছে যারা রাতের বেলা জল ঢালবে। আমরা সকালেই ঢেলে দিয়েছিলাম। আর এই বেদিগুলো ধুয়ে দিচ্ছি, এগুলো মায়েদের সব বেদি। আর এটা হচ্ছে আমাদের আর একটা গ্রামের কালী মন্দির। এখানে মানে অনেকে এখানকার মাটি খেতে আসে, এখানটার ঠাকুরটা নাকি অনেক, সেই পুকুরে সবাই চান করে এখানে আসে ঠাকুরের কাছে পুজো দিতে। তাদের নাকি খুব ভালো হয় শুনেছি। আর এই ব্যাধিটা তারপর মানে যার যা মনের ইচ্ছা বলতে পারো, বা অনেক ব্যাপার আছে। এই মন্দিরটা খুব জাগ্রত। তারপর আমাদের এই শিব ঠাকুরের মন্দির আমাদের গ্রামের, এখানেও এলাম আমি। আমার মনে পড়ে যেটুকু, আমি হয়তো এখানকার শিব ঠাকুরের মাথায় এই প্রথমবারই জল ঢাললাম জানো। ভীষণ ভালো লেগেছে, খুব শান্তি লেগেছে। তারপর এইখানে চলে এলাম, এটা হচ্ছে আমাদের হরিনামের তলা। এখানেই হরিনাম হয়েছিল, হরিনামের ভিডিও পোস্ট করে রেখেছি, যারা দেখোনি দেখে নিও। এখানটাতেও জল ঢাললাম। তারপর এটা আমাদের বাড়ির মা মনসা ঠাকুর, হরি ঠাকুর, সবাইকে প্রণাম করে নিলাম। তারপর দাদা আমায় গাড়ি করে এখন বাড়ি দিতে যাচ্ছে, মানে আমার বড়দাদা গাড়ি করে আমায় বাড়ি দিতে যাবে। বাড়ি যাওয়ার পথে আবার মন্দিরটা পড়লো। তোমাদের ঘরে একটু দেখিয়ে নিই রাত্রিবেলা মায়ের মন্দিরটা কতটা সুন্দর করে সাজিয়েছিলাম, সেটা তো তোমাদের সাথে পরেই শেয়ার করব, ততক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। এই যে আমি আর বড়দাদা চললাম এখন বাড়ির উদ্দেশ্যে। সকালবেলা প্রচণ্ড চাপে ছিলাম জানো তো, বড্ড লেট হয়ে গিয়েছিল, আসতে 7:30 বেজে গিয়েছিল। এই যে বাড়ি চলে এসেছি, আর এখন দাদার জন্যে মিষ্টিটা বার করে ফেলেছি। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর কি কিনেছি সেটা তো পরে কথা বলতে পারিনি, কারণ দাদা তো সকালবেলা কাজে যাবে 9টার সময় করে। আর আমি ওখানে মানে আমাদের গ্রামেতে ঠাকুরের কাছে সমস্ত জায়গায় জল টল ঢেলে 7:30টার সময় করে ফিরেছি। 7:30টায় ফিরলে 8:30, 9টা, 1.5 ঘন্টা আমার হাতে আছে। তার মধ্যে চা করতে হবে, সব রান্না বান্না করতে হবে। আজকে আমাদের নিরামিষের ব্যাপার অবশ্য, রক্ষা কালী পুজো বলে, তাও যেটুকু করবো সেটুকুও ঠিক করে যদি না করতে পারি, দাদাকে মিষ্টি ফিষ্টি দেওয়া করা, আমি টাইমে যদি না ধরাতে পারি, ওই জন্য ব্লগটায় অতটা আমি মানে দিইনি, ধ্যান দিইনি যে আমাকে এক্ষুনি সবটা করতে। আমি চাইছি যে আমার দাদা যেটুকু নিয়ম পালন অন্তত ঠিকঠাক করে নিই, তারপর যখন ব্লগ করবো। তাই আজকে বেশি কিছু রান্না করতে পারিনি আমি, কারণ ওই টাইমের মধ্যে একটাও ফ্রিজে জল ভরা ছিল না, জল ভরতে হতো, এইটা সেটা কাজ ছিল। তারপর ঠাকুরের কাছে এখানে এসে জল দেওয়া অনেক ব্যাপার ছিল বাড়ি আসার পর। ওই জন্য আজকে একটুখানি সামান্য রান্না করে পায়েস টায়েস রান্না করে দাদাকে দিয়ে দিয়েছি, আর মিষ্টি দেওয়া দিয়ে দিয়েছি। দেখি আজকে যেহেতু বাংলা ছিল, কালকে ইংলিশে, দেখি কাল যদি
বাড়ি তো অনেক রকম একটু দাদাকে রান্না করে দেবো, সাধারণ রান্নাবান্নায়। তা এখন আমার হয়ে গেছে রান্নাবান্না, খেয়ে দিয়ে দাদা অনেক আগে কাজে চলে গেছে। এইবার আমি সব এলোমেলো আছে সমস্ত কিছু গুছাবো, নিজে কাকুকে খেতে দেবো, খেতে দিয়ে আমি একবার বাজার যাবো, নালিকুল যাবো, কারণ আজকে আমাদের বাড়িতে আবার হরি পুজোটা করবে, তাই ফল সবই আছে, একটুখানি ফুল কেনার বাকি আছে, ওগুলো গিয়ে কিনে নিই। তারপর আবার বাড়ি এসে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে, এই মুহূর্তে আমার মুড়ি খাওয়ার সময় নেই, আমি বিস্কুট খেয়ে নিয়েছি, আসবার পর দেখা যাবে। চলো বাড়ি থেকে ঘুরে আসি, বাই। রাস্তাঘাট কি গরম গো, কি বলি। ফল কিনে এখন মিষ্টির দোকানে চলে এসেছি। মিষ্টির দোকানে এসে দেখছি মিষ্টির দোকানে আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, কেন কি জানি। মিষ্টির দোকানে মিষ্টি কিনে ফুলের দোকান থেকে ফুল কিনলাম, আর ফুলের দোকানে একটা কাণ্ড হয়েছে, সেইটা এই ভিডিওটায় কি করে বলি, এখানে বলা যাবে না। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ভীষণ হাসির কাণ্ড হয়েছে, তোমাদের কি হাসি পেলো না কি রিয়াকশান হলো আমাকে একটু কমেন্টে জানিও। তারপর ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, বাই বাই।